হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে লেকচারের আমাদের টপিক হচ্ছে এলএসআই কিওয়ার্ড, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যেহেতু কেন ইম্পর্টেন্ট, কারণ এটা সার্চ ইঞ্জিনের কাছে অনেক ভ্যালুয়েবল, অনেক ইম্পর্টেন্স রাখে। তো সার্চ ইঞ্জিনের কাছে যদি ইম্পর্টেন্স রাখে, অর্থাৎ গুগলের কাছে যদি ইম্পর্টেন্ট রাখে, অবশ্যই ওই ব্যাপারটা, ওই ম্যাট্রিক্সটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট রাখা উচিত। এখন আসেন, কেন গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে ইম্পর্টেন্স রাখে? সার্চ ইঞ্জিনের কাছে ইম্পর্টেন্ট রাখে এই জন্য, কারণ সার্চ ইঞ্জিন ইউজারদের সিমেন্টিক ওয়ার্ড বোঝার চেষ্টা করে। ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে লুক লাইক, ধরেন অ্যাপল লিখে যদি কোনো ইউজার সার্চ করে, এখানে অ্যাপল নিয়ে অ্যাপলের ব্র্যান্ড হতে পারে, আবার অ্যাপল একটা ফ্রুটসও হতে পারে। তো এখন গুগল আসলে তার সিমেন্টিক ওয়ার্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করে আসলে এখানে কি সে অ্যাপল কোম্পানিকে সার্চ করেছে না অ্যাপল ফ্রুটসকে সার্চ করেছে। তো সুতরাং আপনি এলএসআইটা দিয়ে, অর্থাৎ সিমেন্টিক কিছু ওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিন বোঝার চেষ্টা করে যে ইউজারের ইন্টেনশনটা কেমন। এই জন্য এই গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে ইউজারদের সিমেন্ট্রিক কিওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি যেহেতু সার্চ ইঞ্জিনের কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে এটা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করি। এখন আমরা কেন প্রায়োরিটি দিয়ে কাজ করি, এটা যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্লগ লিখবেন। এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড এলএসআই, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কি হতে পারে? ধরেন আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো কোর্স থাকে, ডিজিটাল মার্কেটিং কোর্স আমার একটা এলএসআই হতে পারে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার যে পার্টগুলো আছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও, এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, যে মার্কেটিংগুলো আমরা ডিজিটাল মার্কেটিং করি, সেই মার্কেটিংগুলো কিন্তু আমার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড। সুতরাং এই একটা ইন্ডাস্ট্রির সাথে যে ওয়ার্ডগুলো রিলেটেড, যে কিওয়ার্ডগুলো রিলেটেড, সেটা মেইনলি আমার এলএসআই কিওয়ার্ড। ওকে, দেন আমরা যদি একটু আসি, এলএসআই ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড আসলে কিভাবে ফোকাস করে, মানে ইউজারদের থেকে ফোকাস করে। আমরাও যেহেতু গুগল ফোকাস করতেছে, আমরাও ফোকাস করব। এখন মেইনলি ইউজারদের ইন্টেনশন বা সার্চারদের ইন্টেন্ট অনুযায়ী কিন্তু ফোকাসটা করা হয়। আর এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, আমি ধীরে ধীরে বলছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমরা লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিংটা একটু বুঝতে চেষ্টা করি। লেটেন্ট মানে হচ্ছে হিডেন, আনক্লিয়ার, আর সিমেন্টিক হচ্ছে মিনিংফুল, অর্থাৎ আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডের সাথে মিনিং থাকবে, রিলেটেড থাকবে। ঠিক আছে, আপনার ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড থাকবে, আপনার কিওয়ার্ডটার সাথে রিলেটেড থাকবে। ইন্ডেক্সিং মানে হচ্ছে যে গুগলের সাথে রিলেটেড। গুগল যেহেতু এটাকে প্রায়োরিটি দিচ্ছে, এই জন্য এটাকে এর নামই ইন্ডেক্সিং হিসেবে বলা হচ্ছে। ওকে, এখন লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, হিডেন মিনিং আর হচ্ছে গুগলের সাথে রিলেট করে এরকম ইন্ডেক্সিং, তাই তো? এখন আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে, দেখেন, আপনি যে মেইন ফোকাসিং কিওয়ার্ডটা রাখতেছেন, তার সাথে তার মিনিংটা হিডেন থাকতেছে, অর্থাৎ তার যে এই মিনিংটা করতেছে আপনার মেইন ফোকাসকে সে হেল্প করতেছে, অর্থাৎ আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে সে একটা হিডেন ভূমিকা পালন করতেছে, অর্থাৎ একটা হিডেন ফোর্স অ্যাপ্লাই করতেছে মেইন ফোকাসিং কিওয়ার্ডকে। ওকে, এটা হচ্ছে এলএসআই এর মেইন থিম। দেন আমরা যদি আসি, যদি আমরা এলএসআই কে কাউন্ট করি, এলএসআই কে আমরা কিভাবে কাউন্ট করতে পারি? এলএসআই কে আমরা তিনভাবে কাউন্ট করতে পারি। ধরেন সিনোনিম হিসেবে, অর্থাৎ আপনার যে মেইন ফোকাসিং কিওয়ার্ডটা আছে সেটা সিনোনিম হিসেবে আপনি টার্গেট করতে পারেন। বা ধরেন ক্যাটাগরি ওয়াইজ, ধরেন আপনার একটা কিওয়ার্ড যদি এরকম হয়, বেস্ট টি শার্ট ফর ওমেন ফর জিম, এই ধরনের একটা টি শার্টের ক্ষেত্রে যদি আপনার ক্যাটাগরিতে হয় টি শার্ট ফর ওমেন ক্যাটাগরি, তাহলে কিন্তু আমরা সিমেন্টিক হিসাবে ওমেন টি শার্টকে আমরা ফোকাস করতে পারি। হ্যাঁ, ওমেন টি শার্ট ক্যাটাগরি, যেহেতু আমার এটা প্যারেন্টস ক্যাটাগরি, প্যারেন্টস ক্যাটাগরিকে আমি বেস্ট টি শার্ট, ওমেন টি শার্ট ফর
জিম, এই কিওয়ার্ডে কিন্তু আমরা এলএসআই হিসেবে ইউজ করতে পারি। আদার রিলেটেড কিওয়ার্ড যেমন আমি বললাম, যদি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, আমি ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এসইএম, এগুলো কিন্তু আমি রিলেটেড কিওয়ার্ড হিসেবে, ইন্ডাস্ট্রি রিলেটেড হিসেবে ইউজ করতে পারি। দেন আপনি কিভাবে এলএসআই গুলো খুঁজে পাবেন বা এলএসআই খুঁজে পাওয়ার মেথড গুলো কি কি, তো আমি আসলে এগুলো ডিটেলস আপনাদের ক্লাসে থাকবে, আমি দেখাবো। তো সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে গুগল। গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যখন আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ করি, আমরা কিন্তু রিলেটেড সার্চ পেয়ে থাকি। রিলেটেড সার্চের মধ্যে কিন্তু আমরা এলএসআই পেয়ে যাই। আবার হচ্ছে ইনস্ট্যান্ট সার্চের মধ্যে কিন্তু আমরা এলএসআই পেয়ে যাই। দেন কিওয়ার্ড .io থেকে আমরা পেয়ে যাই। এলএসআই গ্রাফ নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডটা দিলে ওই কিওয়ার্ড রিলেটেড এলএসআই গুলো সে আমাকে শো করে দেয়। তো আমরা একটু গুগলের কাছ থেকে একটু দেখি যে আসলে গুগল আমাদেরকে কেমন কিওয়ার্ডগুলো শো করতেছে। ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, বেস্ট স্পোর্টস শুজ ইন বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পরে দেখেন আমরা ইনস্ট্যান্ট সার্চের মধ্যে দেখি, দেখেন এই যে কিওয়ার্ডগুলো শো করতেছে এগুলো কিন্তু আমার এলএসআই কিওয়ার্ড। এইগুলো আমি আমার কিওয়ার্ডের সাথে এই এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। এটা আমি H2 তে ইউজ করতে পারি, H3 তে ইউজ করতে পারি। দেন আমরা যদি আবার আসি, দেখেন এইখানে রিলেটেড সার্চ আছে, এই রিলেটেড সার্চে যা কিওয়ার্ড আমরা পাচ্ছি এগুলো কিন্তু আমার এলএসআই কিওয়ার্ড। ওকে, আমি আস্তে আস্তে যত আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে গভীরে যাবে, আমরা এলএসআই কিওয়ার্ড নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং এলএসআই কিওয়ার্ড আরো খুব সহজে কিভাবে কম্পিটিটর থেকে স্পাইং করে আমরা এলএসআই গুলো বের করতে পারি সেগুলো আমরা খুঁজে পাবো আমাদের নেক্সট লেসনগুলোতে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কি জানেন, যেটা হচ্ছে ধরেন আপনি যে কিওয়ার্ডটা ইউজ করলেন, ধরেন আপনার এই কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম আছে, ধরেন 3000 একটা সার্চ ভলিউম আছে। এই যে আপনি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতেছেন, প্রতিটা এলএসআই কিওয়ার্ডে কিন্তু একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে মান্থলি। তো ইউজাররা কিন্তু আপনার ওই সার্চ ভলিউমে ইউজাররা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এলএসআই কিওয়ার্ডের এই সবচেয়ে ভালো ফ্যাসিলিটি হচ্ছে আপনি হচ্ছেন ইউজারের ইন্টেনশন অনুযায়ী আপনার কন্টেন্টটা খুঁজে পাচ্ছে। আলাদা করে কিন্তু আপনি কিছু এক্সট্রা সার্চ ভলিউম আপনার কন্টেন্টের সাথে অ্যাড হচ্ছে। তারপরে যখন অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনাদের কিওয়ার্ডের সাথে মিনিমাম 4 থেকে 5টা এলএসআই কিওয়ার্ড চুজ করে নেবেন যেগুলো সার্চ ভলিউম ভালো। তো আজকের লেসন এই পর্যন্তই। আশা করি এলএসআই কিওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। আমরা আরো ডিটেইলসে নিয়ে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিক্যালি করব তখন এলএসআই কিওয়ার্ডগুলো আমরা আরো ওখান থেকে খুঁজে বের করব। তো আজকের ক্লাস লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে। আর যারা নতুন অবশ্যই এআর স্নিপেটকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের কোনো প্রবলেম থাকলে, ক্লাস কোনো ব্যাপারে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।